ভেরি হ্যাপি প্রমিস। তুমি মনে রাখছো এজেন্ট পড়ানো হয়েছিল, তোমাকে এজেন্টই বানাইতে হবে এখন। তুমি কি এজেন্ট বানাবা বা তোমার বানানো রোবটটা কোন টাইপের এজেন্টের মধ্যে পড়বে সেটা আমি পরে বলতেছি। তার আগে আমাকে একটু প্রমিস বলো তো, তোমাদেরকে কি কোনো এজেন্টের টাইপের ব্যাপারে তো পড়ানো হয় নাই না? তোমাদেরকে কি পড়ানো হয়েছিল অমনি সায়েন্স কারে বলে, অটোনোমাস কি, আর হচ্ছে লার্নিং এর ভূমিকাটা কি, এগুলা কেন ইম্পর্টেন্ট? তারপরে হচ্ছে তোমাদের পড়ানো হয়েছিল মনে হয় এনভায়রনমেন্টের উপরে না, যে হচ্ছে জি কোন জি স্যার। এনভায়রনমেন্টকে আমরা জি কিভাবে স্যার। ক্লাসিফাই করব, জি যে স্যার, হচ্ছে চারটাই ছিল। এনভায়রনমেন্টটা মানে একটা সরি পারফরমেন্সের ইভালুয়েশনের জন্য পিয়াস পড়াইছিলাম। পারফরমেন্স, এনভায়রনমেন্ট, অ্যাকচুয়েটর আর সেন্সর, এগুলার কোনটার মানে কি এবং কোন রোবটের জন্য কোনটা কোন ক্যাটাগরিতে পড়বে, তাই তো? জি স্যার। তারপর তোমাদের দেখানোর মানে লিস্টে আছে হচ্ছে এনভায়রনমেন্টের ক্লাসিফিকেশন, যেটা মনে হয় আমি দেখাই নাই, তাই না? যে না কোন স্যার। এনভায়রনমেন্টকে আমরা কোন ধরনের বলবো। মানে এনভায়রনমেন্ট তো তাকে বলে যেই পরিবেশে আমাদের এজেন্ট কাজ করে, তাই তো? বা আমাদের এজেন্টের চারপাশে যা কিছু আছে তা নিয়ে যেটা গঠিত হয় সেটাকে আমরা বলি এজেন্টের এনভায়রনমেন্ট। কিন্তু এনভায়রনমেন্টের টাইপ গুলা কি কি, বা এনভায়রনমেন্ট কয় টাইপের হইতে পারে, বা এনভায়রনমেন্টকে আমরা কিভাবে শ্রেণী বিভাগ করবো, সেগুলো তো তোমাদের পড়ানো হয় নাই মনে হয়, না? না স্যার। না স্যার। ওকে, এটা পড়ানোর কথা। তারপরে পড়ানোর কথা তোমাদের এজেন্টের টাইপ, যে এজেন্ট কয় টাইপের হয় এবং এজেন্টকে আমরা অ্যাকচুয়ালি শ্রেণী বিভাগ কিভাবে করব। তো আজকে তোমাদের ল্যাবটা একটা এজেন্টের উপর, মানে রোবট বানাইতে হবে না, বাট রোবটের কোড বানাইতে হবে। রোবটের কোড বানানো এত কঠিন কিছু না, ওইটাই দেখবো আমরা আজকে। তার আগে হচ্ছে মানে এই জিনিসটা তোমাদের থিওরিতেও পড়ানো হবে, বাট যেহেতু আজকে ল্যাব হইতেছে, সো তাই আর কি হচ্ছে আমরা ল্যাবে এই জিনিসটা দেখে নিব। একটু দাঁড়াও, আগে আমি বইটা ওপেন করি। স্যার একটা কথা বলতাম স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো বাবা। হ্যাঁ স্যার, ক্লাসগুলো স্যার রেকর্ড করা যাবে স্যার? অনেক সময় তো স্যার নেট কানেকশন চলে যায় বা চলে যায়, কেন, তখন আমি অনেকে রেকর্ড করি। স্যার। ক্লাস রেকর্ড আমি করতেছি। আমিও করতেছি। এই শাজনীন, তাহলে আর আমি করবো না, তাহলে তুমি করো। তুমি করে তারপর এদের সবাইকে ভিডিও লিংক দিয়ে দিও। এমনিতে আমার টাইপের অনেক জায়গা নষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ এলট শাজনীন, এটার জন্য তবে স্যার তোমাকে আপনি আমি করলে তো একটু কোনো বেটার হতো, কেন? কারণ দেখা স্যার যাচ্ছে ও করতে গিয়ে যদি ওর নেট চলে স্যার যায় তাহলে আপনি স্যার একটু করলেই ভালো সমস্যা হয়। হয়ে এই যাবে আবার। প্রমিসের হ্যাঁ মাথা থেকে সব এসব বুদ্ধি বের হয়ে যায় না। জি স্যার 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 আপনি আপনি করেন। করেন স্যার। স্যার স্যার আপনি আপনি করেন স্যার স্যার। করেন, স্যার আপনি আপনার করলে একটু কষ্ট ভালো করেন হবে স্যার, আমাদের পরে তো আবার এক্সেস নিতে ঝামেলা হবে। সবার তোমার জন্য আলাদা প্রমিস আমি আলাদা আরো এক্সেস অ্যাসাইনমেন্ট চাই। দিব আলাদা। দাঁড়াও। ইউটিউব স্যার। স্যার তোমার মানে দেখা তুমি যায় যে কি বেশি আইডিয়া দেও এটার কোনো সন্দেহ নাই আমার। এই তুমি গত সেমিস্টারে কত পেয়েছো, 4 না? নাকি কত স্যার পেয়েছো? 4, স্যার 4। দাঁড়াও, তোমাকে আমি ঠিক করতেছি। এই যে যেসব ছেলে পেলে হচ্ছে 4 পায়, এগুলোই হচ্ছে ছোটবেলাতেই নষ্ট হয়ে যায়, স্যার ওর বেশি পরে আইডিয়া হালাল বের করে হয়। দেন এই অফ করে সেমিস্টারে। স্যার, একদম একুরেট কথা কইছেন স্যার। একদম। আমি হচ্ছে তোমার 4 হালাল করার ব্যবস্থা করতেছি, দাঁড়াও। স্যার আর যাতে তোমার একজন মাথা, আছে স্যার, ওটাও স্যার আলহামদুলিল্লাহ। হালাল করে দেন। ওর মাথা থেকে তো আর এরকম আইডিয়া বের হচ্ছে না। কে 4 পাইছে সেটা আমি জানি, কিন্তু সে তো চুপ। তোমার মতো তো এরকম 2 মিনিট পরে পরে সেইটাই কিছু আইডিয়া স্যার, দিয়ে যাচ্ছে আপনি না। যেটা বলবেন আমি হলো আপনার পিছনে পিছনে থাকি সব সময়। ও এমন এক্স্যাক্টলি। আগায় যায় কেন? তেল তুমি একবার মারতেছে স্যার। বলতেছো 28 জনকে সালাম দিতে হবে, আরেকবার বলতেছো ক্লাস রেকর্ড করতে হবে। তুমি তো মানে হচ্ছে গিয়ে বুদ্ধি দিচ্ছই ক্লাসের শুরু থেকে। এত বুদ্ধি দিয়ে ঘুমাও কিভাবে তুমি প্রমিস? স্যার বাংলাদেশের বুদ্ধিজীবী হবো। আজকে ক্লাসের শুরু থেকে আরেকজন হচ্ছে অনেক অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, আমি খুব খুশি। তাই তারে এখন জিজ্ঞাসা করব। আনিস বলো। টুটুল। হ্যাঁ টুটুল বাবা বলো। তোমার গলার স্বর শুনে আমি মুগ্ধ হয়ে গেছি এতক্ষণ ধরে। এখন বলো স্যার আনসার দাও। স্যার এজেন্ট কাকে বলে? স্যার এজেন্ট মানে স্যার এই যে প্রতিনিধি, মানে স্যার। হ্যাঁ, মানে আরো কিছু? স্যার আরো কিছু বলতে মানে স্যার মানে এআই এর মাধ্যমে, এআই থেকে বলবো স্যার, মানে এআই রিলেটেড বলবো স্যার। অবশ্যই এআই রিলেটেড বলবো। মানে মানুষের বিকল্প হিসেবে যে কাজ করতে পারে মানুষের মতো, তার কি এজেন্ট হিসেবে বলা হয় আর কি। ভেরি গুড। আমাদের চারপাশে এরকম কোন এজেন্টের উদাহরণ দাও তো। অবশ্যই এটিএম বুথ। আচ্ছা, ভালো জিনিস মনে রাখছো। এইটা তো স্যারই কালকে বলছে, আরেকটা যেটাই হোক, আমারে বলছে, আমি উদাহরণ দিয়ে দিলাম। না না, ঠিক আছে ঠিক আছে, আমার হচ্ছে উদাহরণ পাইলেই হবে। আমার দেওয়া উদাহরণ আর ওর নিজের মাথা থেকে বের করা উদাহরণ ডাজন্ট ম্যাটার, একই জিনিস। উদাহরণ মানে উদাহরণ, ওর যে মনে আছে এটাই বেশি। আমার তো এমন এক্সপিরিয়েন্স আছে যে আমি একদিন পরে পরের দিন ক্লাসে এসে বলছি এটা পড়ানো হয়েছিল বলে, আমরা তো এটার নামই শুনি নাই। তো হচ্ছে আমার ছোট জীবনে আমি অনেক কিছু দেখে ফেলছি বিউটিতে ক্লাস নিতে গিয়ে এই 5 বছরে। গোল্ডফিশ স্যার, গোল্ডফিশ। গোল্ডফিশ।
না রাফি, তোমরা যদি গোল্ড ফিশ হও, তোমরা 38 ইনটেক না। আমি এই যে গত সেমিস্টারে 34 জি স্যার। ইনটেকের ক্লাস নিলাম, যারা রেক ব্যাচ ছিল। তো 34 ইনটেকের ক্লাস নিতে গিয়ে ওদের ক্লাসে স্টুডেন্ট কম ছিল। আমি হচ্ছে নেটওয়ার্কিং নিচ্ছিলাম, ক্রিপ্টোগ্রাফি। ওদের ক্লাসে স্টুডেন্ট ছিল 13 জন। তার জি মধ্যে স্যার। 4 জন হচ্ছে ঘুরে বেড়াইতো, 4 জন হচ্ছে আমাদের ফোন দিয়ে জানাইতো যে স্যার আমরা হচ্ছে ব্যবসা করতেছি, আমরা হচ্ছে রাজনীতি করতেছি, আজকে জয়েন করতে পারবো না, পরে এক সময় জয়েন করবো। আর বাকি 4 জন ক্লাস করতো। যেই 4 জন ক্লাস করতো তারা খুব সিরিয়াসলি ক্লাস করতো, কিন্তু যেদিন পড়াইতাম পরের দিন এসে বলতো স্যার এটা আপনি কবে পড়াইছেন, এটার তো কখনো নামই শুনিনি। এটাই তো ভালো স্যার। কি শুনাইলেন স্যার? হ্যাঁ, এটাই তো ভালো অ্যাকচুয়ালি। তো আমিও স্যার হচ্ছে অস্থির স্টুডেন্ট। হ্যাঁ, আমি দেখে হচ্ছে অনেক মানে খুশি যে আমার বিউবিটিতে হচ্ছে যা যা দেখতে পাবো সে আশা করছিলাম সেগুলো তো দেখছি, যা দেখতে পাবো বলে আশা করিনি তাও দেখে ফেলছি। এখন আমার লাইফ অলমোস্ট কমপ্লিট বিউবিটিতে। তো স্যার ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো দেখবেন স্যার। জি স্যার। আচ্ছা, এত গ্যারান্টির সাথে কিভাবে বলতেছে? এটা কে বললো? আপনি কি? স্যার আমার স্যার, আপনি- ক্লাস নিলে বুঝতে পারবেন স্যার, এখনো তো বাকি আছে স্যার। স্যার আপনি যা এগুলো বলছেন স্যার, এগুলো তো একটা নর্মাল জিনিস স্যার। তোমরা সুমন সাহা স্যারের ক্লাস করে আসছো, তোমাদের এগুলা নরমাল? আমি তো হ্যাঁ? জানি স্যার হচ্ছে জি খুবই স্যার। সিরিয়াস টাইপের। স্যার স্যার, সুমন শাহ স্যারের সাথে আমরা সুমন শাহ 4 স্যার সেমিস্টার আমাদের- স্যার শেয়ার করতে পারি? আচ্ছা, বোঝা যাবে, সমস্যা নেই। আমার নিজের একটা আন্দাজ হচ্ছে, আস্তে আস্তে ক্লাস নিতে নিতে দেখি আমার আন্দাজ কতটুকু ঠিক হয়। খুব তাড়াতাড়ি বোঝা যাবে। এই ভালো কথা, আপনাদেরকে একটা জিনিস জানাই রাখি, আপনাদের এআই এর উপরে কিন্তু আপনাদের হচ্ছে গিয়ে 4th উইকে একটা ক্লাস টেস্ট হবে, আপনাদেরকে আগেই জানাই রাখলাম। তো হচ্ছে আপনারা এখন থেকে হচ্ছে একটা ক্লাস যদিও হয়েছে, বাট আপনারা হচ্ছে পরের ক্লাসগুলো সিনসিয়ারলি করার চেষ্টা করেন। এখন যেটা পড়াবো সেটা আবার থিওরিতে দেখাবো, বাট সেটা হচ্ছে আপনাদের ল্যাবে আজকে করতে হবে, বাট থিওরিতে থাকবে অ্যাকচুয়ালি। আপনারা দেখতে পারতেছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে জি পাচ্ছি। এটা স্যার। হইতেছে আপনাদের উপরের টাইটেলটা হইতেছে 2.4 স্ট্রাকচার অফ এজেন্টস। স্ট্রাকচার অফ এজেন্টস মানে এই অনুচ্ছেদে অ্যাকচুয়ালি হচ্ছে মানে এটা আলোচনা করা হয়েছে যে এজেন্ট কয় টাইপের হয়, সেটাকে ওরা এভাবে লিখছে যে এজেন্টের স্ট্রাকচার কয় টাইপের হয়। এজেন্টের স্ট্রাকচার বলতে ওরা বুঝাইছে যে এজেন্ট যে আমরা বানাবো তার গঠনটা কিরকম কিরকম হইতে পারে বা কিরকম কিরকম হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা জি স্যার যাচ্ছে। বোঝা জি যাচ্ছে। স্যার। যেরকম আমি তোমাদের উদাহরণ দেই, তোমরা হচ্ছে আহ ইয়েতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়ে আসছো না? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে তোমাদের মডেল ছিল। তোমাদের কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে? বা জি স্যার, জি হয়ে স্যার। গেছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি তোমাদের সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন সম্পর্কে কিছু পড়াইছে? সেইখানে হয়তো যদি তোমরা পড়ে থাকো তাহলে তো জানার কথা যে আমরা একটা সফটওয়্যার অনেক মডেল অনুসারে বানাইতে পারি, যেরকম ওয়াটারফল মডেল জি এবং স্যার। আরো মডেল আছে, র‍্যাপিড তাই জি না? মডেল স্যার, এগুলো পড়াইছে স্যার, সবকিছু পড়াইছে স্যার। ওইটাই আমি বলতে চাচ্ছি যে একটা সফটওয়্যার যে কোনো মডেল বা অনেক ধরনের মডেল অনুযায়ী বানানো যায়। এখন আমি কোন পদ্ধতি দিয়ে বানাইছি সেটার উপর ডিপেন্ড করে আমরা মডেলটাকে ক্লাসিফাই করি, তাই তো? আমি যদি ওয়াটারফল মডেল অনুযায়ী বানাই থাকি, ওইটা হইতাছে মানে মডেলটার বানানোর একটা ধরন, রাইট? আবার যদি র‍্যাপিড মডেল দিয়ে বানায় থাকি, ওইটা হইতাছে মডেলটা বানানোর বা সফটওয়্যারটা বানানোর আরেকটা ধরন। যেই পদ্ধতি অনুসরণ করে বানাবো আমার সফটওয়্যারটা সেই ক্লাসের মধ্যে পড়বে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তো এইখানেও ব্যাপারটা হচ্ছে সেম। এইখানে আমাদের 4টা নাম দেওয়া আছে, দেখতে পারতেছো হয়তো। সিম্পল রিফ্লেক্স এজেন্টস, মডেল বেসড রিফ্লেক্স এজেন্টস, গোল বেসড এজেন্টস এন্ড ইউটিলিটি বেসড এজেন্টস। তো এই 4টা হইতাছে অ্যাকচুয়ালি মডেল বানানোর 4 রকমের টেকনিক, সরি এজেন্ট বানানোর 4 রকমের টেকনিক। আমরা এই 4টা পদ্ধতির যে কোনো একটা অনুযায়ী যে কোনো পদ্ধতি অনুসরণ করে রোবট বা এজেন্ট বানাতে পারি। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। এই 4টা পদ্ধতি স্যার। আমরা দেখতেছি, এই 4টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করে আমরা হচ্ছে আমাদের রোবট বা এজেন্টটা বানাতে পারি। সো যেহেতু এই 4টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করে আমরা রোবট এজেন্ট বানাতে পারি, সো আমরা যেই এজেন্ট বানাবো সে হচ্ছে এই 4টা ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরিতে পড়বে। সো ইন শর্ট আমরা বলতে পারি এই 4টার নাম হচ্ছে আমাদের এজেন্টের 4টা ক্যাটাগরি। আমরা যেই এজেন্ট বানাবো সেই এজেন্ট এই 4টা ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরিতে পড়বে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার।
ওকে, এখন এইখানে সবার প্রথমে আছে সিম্পল রিফ্লেক্স এজেন্টের একটা উদাহরণ। সিম্পল রিফ্লেক্স এজেন্টের পরে হচ্ছে তোমার আছে মডেল বেসড রিফ্লেক্স এজেন্টের উদাহরণ। এগুলা কি, এটার এই ডায়াগ্রামটা কি বোঝায়, এই সব আমরা ডিটেলস পড়বো, কারণ পরীক্ষাতে এগুলো আসবে। যে হচ্ছে এই যে এই প্রত্যেকটা এজেন্ট গোল বেসড, একটা জিনিস ভালো করে খেয়াল করো তোমরা, গোল বেসড এজেন্টে প্রত্যেকটা এজেন্টে একটা করে অ্যালগরিদম দেওয়া আছে ছোট্ট, আবার তার সাথে একটা ডায়াগ্রামও দেওয়া আছে। এইগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা এজেন্টের ডায়াগ্রাম, প্লাস সেই ডায়াগ্রাম গুলোর সাথে ওদের একটা করে এই যে ছোট সুডো কোড বা অ্যালগরিদম দেওয়া আছে যে এজেন্টটা কিভাবে কাজ করে। গোল বেসড এজেন্টের কিন্তু কোনো সুডো কোড বা কোনো ডায়াগ্রাম দেওয়া নাই। তো এই জিনিসটা আমরা সবাই করি, আগে থেকে বলে রাখি তোমাদের, আমরা এটা তোমাদের বুঝাই ঠিকই, কিন্তু এটার ডায়াগ্রাম বা সুডো কোডটা কেমন হবে সেটা তোমাদের পরীক্ষাতে করতে দেই। যে যত অ্যাকুরেটলি করতে পারে তার নাম্বার তত ভালো হয়। এগুলো তো আমি হচ্ছে অ্যাকচুয়ালি থিওরির কথাবার্তা চলে গেছি, বই খুলেই থিওরিতে এগুলো পড়ানো হবে, কারণ এগুলো থিওরির অন্তর্ভুক্ত। আজকে তোমরা যেটা কোড করবা আমরা সেখানে দেখি সিম্পল রিফ্লেক্স এজেন্ট কাকে বলে। সিম্পল রিফ্লেক্স এজেন্ট হচ্ছে তোমার যেই এজেন্টের মধ্যে একটা টেবিল থাকে, টেবিলটা হচ্ছে ইফ এলস টেবিল। ইফ এলস টেবিলের কাজটা কি, তুমি সেই টেবিলকে একটা সিচুয়েশন দিবা, সেই টেবিলে লেখা থাকবে যে যদি এই সিচুয়েশন হয় তাহলে ওই কাজ করো, যদি অন্য সিচুয়েশন হয় তাহলে অন্য কাজ করো, যদি আরো কোনো সিচুয়েশন হয় তাহলে আরো কোনো কাজ করো। এইভাবে প্রত্যেকটা সিচুয়েশনের জন্য একটা করে রুল লেখা থাকবে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকশন। আমরা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টটা নিব, নিয়ে হচ্ছে সেই টেবিলের সাথে কম্পেয়ার করব। সেই টেবিলে আছে কিছু স্টেট, আর সেই স্টেটের এগেইনস্টে কিছু রুল। মানে তোমাদেরকে যে টেবিলটা দেওয়া হবে সেই টেবিলে হচ্ছে দুইটা কলাম থাকবে, একটা কলামে থাকবে কতগুলা স্টেট, আরেকটা কলামে থাকবে প্রত্যেকটা স্টেটের জন্য একটা করে রুল, যে কোন স্টেটে থাকলে সেই স্টেটে কি করতে হয়। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আমরা আমাদের রোবটের মাধ্যমে আমাদের চারপাশের এনভায়রনমেন্টটাকে ইনপুট হিসাবে নিব, নিয়ে দেখব সেই টেবিলের প্রথম কলামের কোন স্টেটের সাথে আমাদের এনভায়রনমেন্টটা মিলতেছে। যেই এনভায়রনমেন্টের সাথে আমাদের স্টেটটা মিলবে সেই স্টেটের এগেইনস্টে যেই রুল আছে বা সেই স্টেটের করেসপন্ডিং যেই রুল আছে, সেই স্টেটের জন্য যেই একটা এবং শুধুমাত্র একটা রুল থাকার কথা টেবিলে, সেই রুলটা আমরা নিব। সেই রুলটা অনুযায়ী আমরা আমাদের রোবটকে বলবো এখন তুমি এই অ্যাকশন করো। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তার মানে তোমাদেরকে হয়তো অ্যারে ইউজ করা লাগতে পারে এবং হয়তো বা ইফ এলস ইউজ করা লাগতে পারে। আমি পার্সোনালি সাজেস্ট করব তোমরা অ্যারে লিস্ট কিছু ইউজ করার দরকার নাই। তোমরা যদি জাস্ট ইফ এলস এর একটা লেটার ইউজ করো তাহলেই যথেষ্ট, কারণ তোমাদের যেই কোড দেওয়া হবে বা যেই এজেন্ট ইমপ্লিমেন্ট করতে বলা হবে তার এমন না যে অনেক অনেক স্টেট আছে, তার হয়তো হাতে গোনা দুইটা বা তিনটা স্টেট থাকবে, সেই স্টেটের অনুযায়ী তোমাকে হচ্ছে আউটপুট দিতে বলবে। মানে সোজা বাংলায় এটা হইতেছে তোমাদের ইফ এলস এর কোড। আমার কথা বোঝা গেছে? জি স্যার। একটু দাঁড়াও, আমি হচ্ছে তোমাদেরকে একটু বোর্ডের মতো ফিলিংস দেওয়ার জন্য পেইন্টটা অন করে নিই। আমার পেইন্টের উইন্ডোটা দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা যদি এইরকম একটা টেবিল বানাই,
দেখতে পারতেছো তোমরা? জি স্যার। জি স্যার। এই টেবিলে দুইটা কলাম, একটা কলামে থাকবে স্টেট, সরি বাজে হ্যান্ডরাইটিং এর জন্য এখানে লেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি, কেন জানি আজকে ঠান্ডায় হাত জমে গেছে মনে হচ্ছে। আর এখানে থাকবে রুল। ধরো স্টেট, তোমার এখানে ধরো ইনপুট দেওয়া আছে কোল্ড, তাহলে তার জন্য রুলটা থাকবে লাইট, আমার ইয়ে দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। দেখা যায় স্যার। এটা কিন্তু কোড লিখছি, যদি ইয়ের মতো হয়ে গেছে, খুবই বাজে চেহারা হয়েছে, বাট এটারে এত সিরিয়াসলি নিও জি না। স্যার বোঝা যাচ্ছে। যদি এখানে ধরো লেখা রাখলো আইস, স্টেট, আচ্ছা স্টেট তো আইস হইতে পারে না, স্টেট হচ্ছে ধরো হট, হট হইতে পারে না, স্টেট হবে ওয়ার্ম। তোমাদের জানি এই সেমিস্টারের কি কি কোর্স আছে প্রমিস? স্যার কম্পিউটার গ্রাফিক্স আছে, কম্পিউটার নেটওয়ার্কিং, আর হচ্ছে আপনার এটা এআই। তোমাদের কম্পিউটার নেটওয়ার্ক কিন্তু মামুন স্যার নিচ্ছে না? মুনমুন ম্যাম। ও, আর গ্রাফিক্স কি নিচ্ছে? সুইটি লিমা। আচ্ছা, ভেরি গুড। দেখা যাচ্ছে প্রমিস? জি স্যার দেখা যাচ্ছে। এই যে আমি মাত্র দুইটা স্টেট আর তাদের করেসপন্ডিং বা প্রত্যেকটা স্টেটের এগেইনস্টে দুইটা করে রুল লিখছি। বাস্তব জীবনে বা তোমরা যখন কোড করবা তখন শুধুমাত্র দুইটা রুল থাকবে না, হয়তো হাজার হাজার লাখ লাখ স্টেট থাকবে, আর প্রত্যেকটা স্টেটের জন্য একটা করে রুল থাকবে। এখানে লক্ষ্য করার মতো জিনিস হচ্ছে বেশ কয়েকটা। একটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা স্টেটের জন্য একটা করে রুল অবশ্যই থাকবে। এমন না যে স্টেট আছে কিন্তু ওই স্টেটের জন্য কোনো রুল নাই, এরকম হবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকটা স্টেটের জন্য একটা করে রুল থাকবে। প্রত্যেকটা স্টেটের জন্য এমন না যে দুইটা বা তিনটা করে রুল আছে, এরকমও হবে না। প্রত্যেকটা স্টেটের জন্য অবশ্যই একটা করে এবং শুধুমাত্র একটা করে রুল থাকবে, তার বেশিও না তার কমও না। আর 3 নাম্বার হইতেছে গিয়া প্রত্যেকটা রুল অবশ্যই একটা স্টেটের সাথে রিলেটেড হবে। এমন নাই যে রুলের কলামে রুল আছে কিন্তু তার সাথে কোনো স্টেটের সম্পর্ক নেই, এরকমও হবে না। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন 4 পাওয়া দুজন গোল্ডেন বয় এবং গার্লের মধ্যে আমার একজন আনসার দেন তো। আমরা যদি এইটাকে আমাদের বাচ্চাকালে পড়া কোনো দিন পড়া সেটের ডেফিনিশনের সাথে মিলাইতে চাই, তাহলে এটা কোন সেটের সাথে মিলে বা কোন সেটের সাথে মিলে যায় আমাদের এই টেবিলের বর্ণনাটা? সেট পড়ে আসছি না আমরা, সেট পড়ছি, আমাদের সেটের বর্ণনার মধ্যে পড়া কোন সেটের সাথে এটার বর্ণনাটা মিলে যায় বলো প্রমিস? স্যার মনে পড়তেছে না স্যার। আমি তো জামানের কথা আমি কিচ্ছু বুঝি নাই। চৈতি স্যার ভুল লাগছে, মনে নাই তো। তোমাদের 4 বাতিল এই সেমিস্টারে, তো লিস্ট কার্ড আমাদের ম্যাথের প্রতি দুর্বল। কেউ পারবা? পারলে হাত তুলো, রেজ হ্যান্ড করো। রেজ হ্যান্ড করলে আমি হচ্ছে দেখি হয়তোবা তোমার কোশ্চেনটা ছিল যে আমরা সেটের বর্ণনায় রিমন ইমন কি আছে নাকি রিমন চলে গেছে? স্যার ইমরিয়াজ আসি। হ্যাঁ ইন্ডিয়াস, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হইতেছে তোমার যে আমরা ছোটবেলায় যে সেটের বর্ণনা পড়ছি, ওই যে সেট যেখানে ছিল কার্টেসিয়ান সেট, এরকম আরো অনেক সেট ছিল, শূন্য সেট। সেই সেটের বর্ণনায় পড়া কোন বর্ণনার সাথে আমাদের আজকের টেবিল, মাত্র যে টেবিলটা দেখলাম সেই টেবিলের বর্ণনাটা মিলে যায়, বা সেটের কোন প্রপার্টির সাথে, বা সেটের কোন স্যার ওয়ান, হ্যাঁ 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 বলো বলো বলো।
তো সেটের কথা তো মনে নেই, তবে এটা 1 to 1 ফাংশন এটা মনে আছে। এক্স্যাক্টলি। আরে তোমরা মানে হচ্ছে সেট আর ফাংশনের মধ্যে সম্পর্ক আছে, জি এটা কি স্যার, তোমরা একই জানো? স্যার, স্যার একই জিনিস স্যার, ইনভার্স সেট মানেই হচ্ছে ফাংশন, ফাংশন মানেই হচ্ছে রিপ্রেজেন্টেশন। আমি বলি কেন ফাংশন জি মানে সেট বা সেট মানে ফাংশন। আমাদের আমরা বলি হচ্ছে এই যে তোমরা তোমাদের গ্রাফের বর্ণনা দিয়ে বুঝি ভার্টেক্স আর এজের কথা চিন্তা করছো না? বা হচ্ছে তোমরা কি এটার নাম শুনছো ডোমেইন এবং রেঞ্জ? জি স্যার, শুনছি তো। ডোমেইন হচ্ছে একটা সেট, রেঞ্জ হচ্ছে আরেকটা সেট। ফাংশন হচ্ছে তোমার দুইটা সেটের মধ্যে সম্পর্ক, জাস্ট সমন্বয়, জি স্যার। সেটের মধ্যে একটা সমন্বয় না বেটা, সম্পর্ক। দুইটা সেটের মধ্যে সম্পর্ক, আচ্ছা। রিলেশন। সমন্বয় অন্য জিনিস, এটা হচ্ছে সম্পর্ক। দুইটা সেটের মধ্যে সম্পর্ক কি বলা হয়? ফাংশন। দুইটা সেটের মধ্যে সম্পর্ক, যেই ফাংশনের কাজ হচ্ছে গিয়া ডোমেইনের একটা জিনিস নিয়ে সেটার সাথে রেঞ্জের আরেকটা জিনিসের রিলেশন করা। সে চাইলে ডোমেইনের একটা জিনিসের সাথে রেঞ্জের দুইটা জিনিসের রিলেশন করতে পারে, রেঞ্জের তিনটা চারটা জিনিসের রিলেশন করতে পারে, আবার চাইলে ডোমেইনের এলিমেন্টের সাথে রেঞ্জের কোনো এলিমেন্টের রিলেশন নাও করাইতে পারে। এটা ফাংশনটা কেমন হবে তার উপর ডিপেন্ড করতেছে। তো যেই ফাংশনটা হচ্ছে ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টের সাথে রেঞ্জের একটা এবং শুধুমাত্র একটা এলিমেন্টের সম্পর্ক করায়, সেটাকে আমরা বলি 1 to 1 ফাংশন, ঠিক আছে? আর সেই সেটগুলোকে বলা হয় 1 to 1 সেট। আমার কথা ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। তো এইটা হইতেছে সেই 1 to 1 সেটের মতো। এইখানে আমাদের স্টেট আর রুল, এই দুইটাকে তোমরা দুইটা সেট কল্পনা করো, তাহলে তোমরা দেখতে পাবা এই দুইটা সেটের প্রত্যেকটা এলিমেন্টই একটার সাথে আরেকটা একদম ডিপলি কানেক্টেড। যদি একটা এলিমেন্ট না থাকে তাহলে তারপরে এলিমেন্টটাও থাকবে না। ক্লিয়ার? স্যার অনেক নয়েজ হচ্ছে। শোনা যাচ্ছে না। স্যার শুনতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, আবার কথা হচ্ছে। জি স্যার, এখন ঠিক আছে। জি স্যার। জি স্যার। জি স্যার, ঠিক জি স্যার। আচ্ছা, যাই হোক, এখন দেখো তাহলে এটা তো 1 to 1 সেট, এটা বুঝা গেছে। 1 to 1 সেট কেন? কোন স্টেট যদি গায়েব হয়ে যায় তাহলে তার সাথে যে রুলের সম্পর্ক ছিল সেটাও গায়েব হয়ে যাবে। বুঝা গেছে? জি স্যার, এবার জি ক্লিয়ার। স্যার। এখন কথা হচ্ছে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে হচ্ছে এরকম একটা এজেন্ট বানাইতে হবে, যাকে আমি একটা সিচুয়েশনের কথা বললে সেই সিচুয়েশনে কি করতে হয় সেটা আমাকে আউটপুট দিবে। বুঝা গেছে? জি স্যার। তো আমি কিন্তু তোমাদেরকে আজকে ক্লাসের শুরুতেই হিন্ট দিয়ে দিছি, যারা ক্লাসের শুরু থেকে আমার কথা শুনতেছো যে এটার কোডটা কিভাবে করতে হবে, আমি নিজের মুখে আর বলবো না, এখন তোমরাও বলো না। যারা শুনছো তারা তো শুনছো, যারা শুনে নেয় তারা বের করুক। আমি তোমাদেরকে আজকে তোমাদের কোডের লো লেভেল ইমপ্লিমেন্টেশন, মানে কোড কিভাবে করতে হবে স্ট্রাকচার না বইলা আপার লেভেল ভিউ দিব বা ওভারভিউ দিব, টপ লেভেল ইমপ্লিমেন্টেশনের কথা বলবো, যে অ্যাকচুয়ালি তোমার কাজটা কি। তোমার কাজ বা তোমাদের কাজ আজকে হচ্ছে একটা সিম্পল রিফ্লেক্স এজেন্টের কোড বানানো। সিম্পল রিফ্লেক্স এজেন্টের কাজ হচ্ছে তাকে যদি একটা সিনারিও দেওয়া হয় তাহলে সে সেই সিনারিওটা কি করতে হবে সেটা তোমাকে করে দিবে বা সেই কাজটা করবে। যেহেতু আমাদের হাতে কোনো রোবট নাই যে আমাদেরকে কাজটা করে দিতে পারে, সো আমরা ওই পার্টটা বাদ রাখবো। এখন কিভাবে সেই কাজটা করতে হয়, সেন্সর মানে ফিক্স করা, সেই কাজ করা, এগুলো আমরা আপাতত, এবং যেহেতু এটা অনলাইনে হচ্ছে সো আপাতত এই জিনিস আমরা দেখবো না, অ্যাকচুয়ালি দেখা হয়ও না। তোমাদের কাজ হচ্ছে গিয়ে কোডিং পার্টটা ইমপ্লিমেন্ট করা। কিভাবে করবে সেটা আমি তোমরা যেই কোডটা লিখবা বা প্রোগ্রামটা লিখবা সেই প্রোগ্রামে চালানোর পর আমি হচ্ছে কিবোর্ড থেকে একটা ইনপুট দিব। সেই ইনপুটটা হতে পারে কোল্ড, অথবা আমি কিবোর্ডে লিখলাম ওয়ার্ম লিখে এন্টার চাপলাম। তোমাদের প্রোগ্রামটা বা তোমাদের লেখা কোডটা তখন ইনপুট পাবে কিবোর্ড থেকে কোল্ড অথবা ওয়ার্ম অথবা হচ্ছে গিয়ে অন্য কিছু। এখন কথা হইতাছে তাকে যেটা করতে হবে, তাকে সেই সিচুয়েশন গুলা পাওয়ার পর সেই সিচুয়েশনে তার কি কাজ করা উচিত সেটা তাকে আউটপুটে প্রিন্ট করতে হবে। যেই রকম আমি যদি কোল্ড লিখে যদি আমি কিবোর্ড থেকে যদি আমি কোড লিখে যদি আমি এন্টার প্রেস করি, তাহলে তোমাদের ফাংশনটা কোল্ড শব্দটাকে ইনপুট নিয়ে আউটপুট হিসেবে আমাকে স্ক্রিনে শো করবে লাইট ফায়ার। লাইট ফায়ার। আমার কথা বোঝা গেছে?
জি স্যার। কোন পাপিষ্ঠ বুঝতে পারে নাই, আবার নামটা বলো। আর মোহাম্মদ আবিদুজ্জামান। আবিদুজ্জামানের এখান থেকে প্রচন্ড নয়েজ আসতেছে, আমি তো আবিদুজ্জামানের কথা বুঝতেছি না। আবিদ, তোমার মাইকটা অন করো তো। আর ও মনে হয় গ্রামের বাড়িতে, তো স্যার ওর নেটটা স্যার অনেক সমস্যা করে স্যার, এর জন্য। কি যা বলতেছি আমি স্যার এখনই ক্লাসে অ্যাসাইনমেন্ট আকারে স্যার সেটা লিখে আপলোড করে দিব। স্যার আজকের ল্যাবটা স্যার করতে পারবো না স্যার, মানে স্যার কাজ দেখা যাবে স্যার, আমি হসপিটালে অবশ্য এখন স্যার, আমি স্যার রাতে আরে সাবমিট করি। কোনো সমস্যা নাই, তোমাদের তো আজকে এখনই সাবমিট করতে হবে না, তোমাদের তো আমি টাইম স্যার ওই যে বাড়াই দিই। দেখবেন বলছিলেন যে এটা কথা বলতেছি স্যার, আজকে কোডটা করতে পারবো না এখন। মানে তুমি বলতেছো আজকে যে কোডটা দিচ্ছি সেই জি কোডটা স্যার, করতে পারবে না, এটা জি স্যার, বলতেছো? এটা জি স্যার, এটা রাতে। না 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 না, এটা হচ্ছে আমি টাইম বাড়াই দিচ্ছি। আমি হচ্ছে এটা হচ্ছে তোমাদের আজকে মোস্ট প্রবাবলি আজকে রাত 10টা পর্যন্ত টাইম দিব, তার মধ্যে এটা জি স্যার, সহজ তাহলে কোড, সমস্যা। এটা করে দিতে পারবে তোমরা। কিন্তু কাহিনী হচ্ছে, একটা কথা আছে, কথাটা হচ্ছে যারা আজকে 5টার মধ্যে সাবমিট করতে পারবে তারা বোনাস পাবে। তো হচ্ছে যাদের মানে বোনাস নাম্বার দরকার তারা 5টার মধ্যে সাবমিট করবে, আর যাদের হচ্ছে রেগুলার নাম্বার দরকার তারা হচ্ছে খালি ওই ইয়েতে আজকে রাত 10টার মধ্যে সাবমিট করলেই হবে। এটার সাথে ক্লাস পারফরমেন্সের নাম্বারের একটা সরাসরি সম্পর্ক আছে। স্যার টাইমটা একটু বাড়াই দেন না স্যার, আমাদের ক্লাসই তো স্যার 3টার দিকে শেষ হয় স্যার, এরপর তো স্যার অনেক কাজ থাকে স্যার, সকাল থেকে বসে থাকি স্যার, 8টার সময় কাজ শুরু হয়ে যায়। না আজকে তোমাদের 4:10 পর্যন্ত ক্লাস। 3টা পর্যন্ত। এই কিসের 4:10 পর্যন্ত ক্লাস? কার 4:10 পর্যন্ত? স্যার স্যার 4:10। আমাদের এই ল্যাবটাই তো হচ্ছে গিয়ে তোমার মানে 11:30 থেকে 2:30। জি স্যার। না স্যার ওইটা না স্যার, জি আমাদের স্যার। সকাল তারপরে 8টা। চাকি স্যারের ক্লাস। ও চাকি স্যারের ক্লাস জি স্যার। আছে। জি ও স্যার, আচ্ছা, 4:10 পর্যন্ত। তাহলে তো তোমাদের টাইম আরো কম দেওয়ার কথা, স্যার 2:30 তাহলে পর্যন্ত আমি একটা দেই। বুদ্ধি দিব। তাহলে তোমাদেরকে আমি হচ্ছে ওই স্যার 7টা পর্যন্ত দেন স্যার। বোনাসের টাইম দিই 2:30 পর্যন্ত, আর রেগুলার টাইম দিই 7টা পর্যন্ত। ঠিক আছে, রিফাতুলের কথাই মেনে নিলাম। স্যার এটা কোনো কথা? রিফাতুল মাত্র বললো আমাকে, কি স্যার বলবো 6 স্যার? ওদের কথা শোনা উচিত না। 6:50। আপনি তো উল্টা ও সেগুলা স্টোর করে রাখবে। তোমাদের সবাইটার সাথে পরিচিত হয়ে যাওয়া উচিত, কারণ তোমাদের যদি কারো রিসার্চ টিচার্স করার ইচ্ছা থাকে তাহলে এটা খুব কাজে লাগবে।